মনের মাধুরী মিশিয়ে কোনো খাবার রান্না করলে কিন্তু ওই খাবারটা খেতে অনেক বেশি মজা হয়। আর বুদ্ধি খাটিয়ে অনেক সময় রান্না করতে হয় যখন বাসায় কোনো কিছু থাকে না, মাছ মাংস থাকে না, বা অনেক সময় দেখা যাচ্ছে যে মাছ মাংস খেতে ইচ্ছা করে না, তখন কিন্তু এই ধরনের একটা তরকারি যথেষ্ট। তো এই রেসিপিটা কিন্তু আমার আম্মুর থেকে নেওয়া। আমার আম্মু যখন এই পেঁপে ঘন্ট রান্না করতো সেম এইভাবে সবাই কিন্তু খুব মজা করে খেয়ে নিত। তো আজকে আমার খুব খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই মজার তরকারিটা। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তার সাথে দিয়েছি আমি স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে এখানে আমি মিডিয়াম সাইজের একটি পেঁপে আর আমার হাতের এক মুঠো ভর্তি করে মসুরির ডাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পেঁপেটা আর ডালটা সেদ্ধ হয়ে আসে। এখন খুব ভালোভাবে আমি খুন্তির সাহায্যে পেঁপেটাকে একটু ভেঙে দিব, ছোট ছোট টুকরো করে আর কি, যতদূর ভাঙা যায় ভেঙে ঝোলটাও একদম শুকিয়ে নিব। আর এইভাবে পেঁপে ঘন্ট করলে কিন্তু পরোটা, রুটি, সাদা ভাত সব কিছু দিয়ে খেতে খুব বেশি মজা লাগে। এই তো শুকিয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে এটাকে আমি বাগার দিব। তো বাগারের জন্য খুব বেশি কিছু দিব না, জাস্ট আমি রসুন থেতো করে রেখেছিলাম আগে থেকে। আর রসুনটা কুচি করার থেকে থেতো করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রসুন থেকে রসুনের যে একটা ঝাঁজ থাকে, রস, ওটা ভালোভাবে বের হয়ে আসবে। আর তরকারির স্মেলটাও কিন্তু খুব সুন্দর আসবে। তো রসুনটাকে আমি ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। তো তারপর এখানে আমি ওই পেঁপে আর ডালটা দিয়ে 3-4 মিনিটের মতো একটু রান্না করে নিব। আমার এটা একটু বেশি শুকিয়ে গেছে, মানে ভাজা ভাজা হয়ে গেছে, আপনারা চাইলে আর একটু ঝোল রাখতে পারেন। তো এটাকে আমি একটু ভালোভাবে ভাজা ভাজা করে এখন এর ভিতরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পরে খুব বেশি রান্না করব না, জাস্ট 1 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব। আর এই পেঁপেটা খেতে কিন্তু অনেক বেশি মজা। আপনার বাসায় যদি কেউ পেঁপে খেতে পছন্দ না করে, আপনি সেম এইভাবে রান্না করে দেখতে পারেন, অবশ্যই তার কাছে ভালো লাগবে। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আর মায়ের হাতের রান্নার কোনো তুলনা হয় না, যেহেতু আমার আম্মুর রান্না এটা, মানে আমার আম্মুর থেকে এই রেসিপিটা নেওয়া। তো রান্নাটা খারাপ হওয়ার কোনো সুযোগই নাই। তো আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ, দেখেই বুঝতে পারছেন যে আমার তরকারিটা কতটা সুস্বাদু হয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এটা আমি রান্না করার পরে কিন্তু দুপুরেই তরকারিটা শেষ হয়ে গেছে, সবাই কিন্তু খুব মজা করে খেয়ে নিয়েছে। তো এই তো নামিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।